নমস্কার দর্শকবৃন্দ, আমি সঞ্জন কুমার প্রকাশিত নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে এই ভিডিও ফুটেজ শেয়ার করছি। দর্শকবৃন্দ, আজ সকালবেলা অসম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শ্রী সুরঞ্জন দাস মহাশয়ের আহ্বানে সাড়া দিয়ে হাইলাকান্দি রোড আচার্য জগদীশচন্দ্র লেনের অন্তর্ভুক্ত বাইলেনে ওনার নূতন আরসিসি বিল্ডিং এর কনস্ট্রাকশন এর কাজ পরিদর্শন করার জন্য আমি উপস্থিত হয়েছি। আপনারা কথোপকথনের ভিডিও ফুটেজ এর মাধ্যমে লেটেস্ট ওয়ার্ক ডেভেলপমেন্টের ডিটেইলস আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আপনারা পরবর্তীতে ভিডিও ফুটেজ দেখেন। শুভাকাঙ্ক্ষী, ওনার সতীর্থ, কর্মচারীবৃন্দ, ওনার নিকটাত্মীয়, বন্ধুবান্ধব সবাই এই ভিডিও ফুটেজ দেখে ওনার কাজের যে অগ্রগতি আপনারা বুঝতে পারবেন। আগামী দিনে আরো নতুন নতুন কাজের প্রচেষ্টা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আপনাদের বিনোদনের জন্য। আপনারা সবাইকে আজকের মতো এখানে নমস্কার দর্শকবৃন্দ। আজ আচার্য জগদীশচন্দ্র লেনে বাসিন্দা আসাম ইউনিভার্সিটির ল বিভাগের প্রফেসর সুরঞ্জন দাস মহাশয়ের বাড়িতে আমরা এসেছি। উনি দীর্ঘদিন থেকে চেষ্টা করছেন নতুন ঘর তৈরি করবেন এবং সেই পরিকল্পনা নিয়ে যে কাজটা শুরু করেছেন সেই কাজের মধ্যে আমারও অল্প বিস্তর যোগদান আছে। আজ উনি আমাকে ডাকছেন ওনার ঘর পরিদর্শন করার জন্য। আমি এসেছি। প্রফেসর সুরঞ্জন দাস মহাশয়ের ঘরে, নবনির্মিত ঘরের আপডেট আপনারা দেখতে পাবেন। ওনার বন্ধুবান্ধব, সহকর্মী, দাদা মায়েরা, আপনারা বন্ধুবান্ধব যারা আছেন, নিকটাত্মীয় যারা আছেন, সবাই ঘরে বসে আজকের এই ভিডিও ফুটেজ দেখতে পারবেন। আমি দুই চারটি কথা সুরঞ্জন বাবুকে জিজ্ঞাসা করব। নমস্কার সুরঞ্জন বাবু। নমস্কার। আপনি এই নতুন ঘর তৈরি করার পরিকল্পনা কবে নিয়েছিলেন? আমি এই জায়গাটা ক্রয় করেছি প্রায় আজকে থেকে 4 বছর আগে। আচ্ছা। তো অনেক কষ্ট করে, আমার তো ক্যাশ পয়সা ছিল না। হ্যাঁ। তো লোন টোন নিয়ে, ব্যাংক থেকে লোন নিয়ে, অ্যাক্সিস ব্যাংক, ইউকো ব্যাংক, এই ব্যাংকগুলো থেকে লোন নিয়ে আমি এই জায়গাটা ক্রয় করলাম। ভালো ভালো। তারপরে গত বছর থেকেই আমার প্রথম তো অর্থনৈতিক সংকট ছিল, তো যার জন্য আমি সাহস করতে পারছিলাম না। আচ্ছা আচ্ছা। কিন্তু যেহেতু জায়গা কিনেছি, অনেক স্বপ্ন নিয়ে আচ্ছা। জায়গাটা কিনলাম, তো ভাবলাম যদি একটা আস্তানা হয়, হ্যাঁ, ছোটখাটো একটা বাড়ি তৈরি করা যায়। ঠিক ঠিক। তো সেই উদ্দেশ্যে আবারও ব্যাংক থেকে লোন নিলাম। আচ্ছা লোন আচ্ছা। নিয়ে গত বছর মার্চ মাসের 11 তারিখে আমি প্রথমে ভিত্তি স্থাপন করলাম আর কি। ঠিক আছে। ফাউন্ডেশনের কাজটা হয়েছে বর্ষার সময়েই, আচ্ছা তো অনেক বেগ পেতে হয়েছে। আর তারপরে যেমন ধরুন, আমি কোনো অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িংটা করাইনি। আচ্ছা আচ্ছা। আমার যারা পরিচিত ছিলেন, বা আপনিও অনেক সাহায্য করেছেন আমাকে বিভিন্ন সময়। আপনাকে আমি বিভিন্ন পরামর্শের জন্য আপনার কাছে গিয়েছি, বা আপনিও এসেছেন। ঠিক ঠিক ঠিক। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, বিশেষ করে যে ড্রয়িংটা হ্যাঁ। যেটা আপনি দিয়েছিলেন, সেই ড্রয়িং অনুযায়ী মোটামুটি ঘরটা হয়েছে। এবং ফাউন্ডেশনটা হওয়ার পরেই আমি ধরুন চার ডালের কাজটা শুরু করলাম। আচ্ছা। তো ব্যাংক থেকে লোন নিয়েই করছি এগুলো, আর টাকা পয়সার খুব একটা ইয়ে নেই। আচ্ছা, আপনাকে আমি জানতে চাই যে এখানে কত স্কোয়ার ফুট জায়গা আছে আপনার? জায়গাটা টোটাল 1800 স্কোয়ার ফুট রাস্তা নিয়ে। আচ্ছা আচ্ছা। তো 1800 স্কোয়ার ফুট রাস্তা নিয়ে, তার মধ্যে 240 স্কোয়ার ফুট আপনি ছেড়ে দিন রাস্তার জন্য। আচ্ছা। তো বাকিটুকু আছে আমার ধরুন 1560 স্কোয়ার ফুট বাউন্ডারি ওয়ালের ভিতরে আছে। আচ্ছা। তো ওই জায়গার মধ্যেই আমি ড্রয়িং করে এস পার ডেভেলপমেন্ট অথরিটি বোর্ড যেটা পারমিশন দিয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই পারমিশন অনুযায়ী আমি ঘরটা করলাম। আচ্ছা, কত স্কোয়ার ফুটের প্লিন্থ এরিয়া আপনার? অ্যারাউন্ড 900। 900।
মানে ইয়েটা নিয়ে আর কি, আচ্ছা 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 এই গ্যারেজটা নিয়েই 900। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, ঘরের প্লেন্থ এরিয়া 900 স্কোয়ার ফুট। উনি আজকে এই ঘরের যে এত সুন্দরভাবে পরিকাঠামো তৈরি করে আজকে দর্শকদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন, সত্যি খুব ভালো লাগলো। আমি জানি আপনার পরিবারে অনেক সমস্যা আছে, আপনার বাড়িঘর দেখতে হয়, আপনার যে স্যালারি পান স্যালারি থেকে পরিবারের অনেক সহযোগিতার জন্য আপনি হাত বাড়ান, সেটা আমি জানি। তথাপি আপনি যে এই দায়িত্ব নিয়ে যে এত বড় ঘরের এই কাজে যে আপনি হাত দিয়েছেন সেটা অত্যন্ত প্রশংসনীয়। আমরা মানে সবাই দর্শকরা সেটা জানতে পারবে। আমি সমস্ত ভিডিও ফুটেজের মাধ্যমে আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করব, সময়ে সময়ে আসবো। সত্যি কথা, এই ঘরের কাজে আমারও অনেক যোগদান ছিল, ড্রয়িংয়ের কাজে আমিও সহযোগিতা করেছি। যদিও আমি কোনো অথরাইজ ইঞ্জিনিয়ার নয়, তথাপি আমার এই ব্যাপারে একটা মোটামুটি একটা অভিজ্ঞতা আমার আছে। অল্প পরিসরে কিভাবে ঘর তৈরি করা যায় সেই পরিকাঠামো তৈরি করার মতো, ড্রয়িং তৈরি করার মতো মোটামুটি একটা আমি নিজের ঘর তৈরি করেছি। সেই জন্য এই ব্যাপারে আমার একটা অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি এবং সেই কাজটা আমি ওনার এই গৃহ তৈরির ব্যাপারে আমি সহযোগিতার হাত বাড়িয়েছিলাম। ধন্যবাদ চিরঞ্জনবাবু। এখন পর্যন্ত আপনার আপনার কয়তলা ফাউন্ডেশনের এটা স্ট্রাকচার? ফাউন্ডেশন তো 3 তলা। আচ্ছা আমার পারমিশন আছে মানে G+1। আচ্ছা আচ্ছা তো সেজন্য আমি যদি পারমিশন ভবিষ্যতে পাই G+2, হ্যাঁ হ্যাঁ সেজন্য আমি 3 তলা ফাউন্ডেশনটা করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। না করে নেওয়াই ভালো, কারণ ম্যাটেরিয়ালসের দাম যেভাবে সুর করে বাড়ছে, আপনারা যারা কনস্ট্রাকশন করছে তারা বুঝতে পারেন। যার জন্য যত সম্ভব আপনার শাটারিংয়ের ব্যাপার আছে, অনেক লেবার কস্টিং আছে, ডে টু ডে জিনিসপত্রের দাম বাড়ছে। আপনি যদি পারেন সম্ভব স্ল্যাব ডালাইটা অন্তত দিয়ে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? এটা আমার ইচ্ছা আছে, কিন্তু অর্থনৈতিক সামর্থ্যের জন্য। আচ্ছা ঠিক আছে, ধীরে ধীরে করেন। আপনি মেইনলি স্ল্যাব ডালাই যদি করতে পারেন, আর্থিক সামর্থ্য থাকে, আপনি তো লোনের অনেক পয়সা আপনাকে কাটতে হয় স্যালারি থেকে। যাই হোক, আপনি চেষ্টা করে যান, আগে বাড়ুন, ভালো লাগবে। আর দর্শকরাও ঘরে বসে সেই ভিডিও ফুটেজের মাধ্যমে ওনার এই প্লেন্থ এরিয়া আপনারা দেখতে পাবে। আমি আপনাদের দেখাচ্ছি ঘরের এই ফুটেজ। এটা হলো ফার্স্ট ফ্লোর। ঠিক আছে, আমরা এখন নিচে চলে যাই। এই হলো সিঁড়ি। ফার্স্ট ফ্লোরে ওঠার জন্য এই সিঁড়ির ব্যবস্থা, নিচে গ্যারেজের ব্যবস্থা আছে, উপরে ফার্স্ট ফ্লোরে 2টা ইউনিটের ব্যবস্থা আছে। ছোটোখাটো এরিয়ার মধ্যে উনি এই কাজটা যে হাতে নিয়েছেন এবং পরিকল্পনা মাফিক এই কাজটা সম্পন্ন করার সায়েন্টিফিক পদ্ধতিতে উনি চেষ্টা করছেন, খুব ভালো লাগলো। আপনারা দেখলেন দর্শকবৃন্দ, শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব ওনার যারা আছেন আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা রুম। এই রুমটা কি? এটা কিচেন। এইটা হলো কিচেন রুম। ঠিক আছে, মোটামুটি এরিয়ার মধ্যে ঠিক আছে। এটা মনে হচ্ছে আপনার বাথরুম, ল্যাট্রিন বাথরুম, উপরে বক্স হবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ সুন্দর। আর বেডরুম কাম অ্যাটাচ বাথরুম। বেডরুম কাম অ্যাটাচ ল্যাট্রিন বাথরুম। ঠিক আছে ঠিক আছে, খুব সুন্দর খুব সুন্দর। এদিকে বাইরে যাওয়ার তো রাস্তা নেই, থাকবে না, বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এটার একটা বেডরুম আছে, এটার মধ্যে অ্যাটাচ ল্যাট্রিন বাথরুম নেই, তবে খুব সুন্দর একটা মাস্টার বেডরুম বলতে পারেন। আর এটা হচ্ছে, এটা হলো